আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি সুন্দর একটা নতুন জামা পরে রেডি হয়ে যাই, কারণ আমি আজকে বাইরে যাবো। তারপর আর কি বেশি দেরি না করে ওয়ারিতে চলে যাই। চা হুয়ান্নাম নামের একটা ছোট্ট একটা ক্যাফ আছে সেখানে। অ্যান্ড ক্যাফটার স্পেস খুবই ছোট, কিন্তু ছোট হওয়াতেও তাদের ডেকোরেশন খুব সুন্দর। বাট আমি সাজেস্ট করব ক্যাফটা একটু বড় করা উচিত, যাতে হচ্ছে সবাই এসে বসতে পারে। স্পেসের জন্যে দেখা যায় বেশি মানুষ ওইখানে যেয়ে বসতে পারে না। যাই হোক, আমি তারপর মেনু দেখি। মেনু দেখে আমি হচ্ছে একটা টি অর্ডার করি। এখানে স্মুদি আছে, সোডা আছে, টি আছে। আপনারা যার যেটা ইচ্ছা আপনি অর্ডার করতে পারেন। এখানে মেনুর মধ্যে বেস্ট সেলার আইটেম ছিল আই গেস তারো টি, যেটা আমি অর্ডার করি। আমার এটার নাম ছিল পিঙ্ক পার্পল কর্ন থাই তারো টি, অ্যান্ড ইট ওয়াজ টু মাচ ইয়াম্মি। আমার মুখে বা আমার পার্সোনালি তো অনেক বেশি মজা লেগেছে এটা। অ্যান্ড ইট ওয়াজ সো কালারফুল, পিঙ্ক কালার, পার্পল কালার, কর্নের মধ্যে ইয়েলো কালার, অরেঞ্জ কালার। এই তো যেহেতু আমি ড্রেসও পরেছিলাম অনেক কালারফুল, তো আমার ড্রেসের সাথে এই টিটা খুবই ভালোভাবে একেবারে জমতেছিল বললেই চলে। তো আমি তো এটা খুবই এনজয় করে খাচ্ছিলাম, খুবই এনজয় করে খাচ্ছিলাম। কিন্তু কে জানতো আমার যে একটু পর খুশির মধ্যে নজর লেগে যাবে। যাই হোক, যেহেতু আমি এখন এনজয় করতেছি, তো আমি এখানে না বলি কি হয়েছে না হয়েছে বা নজর লাগছে কেন বললাম। যাই হোক, আমি একেবারে লার্জ সাইজের এটা নিয়ে নেই। অ্যান্ড এটা সবাই বলে এক্সপেন্সিভ, বাট ব্যাপার হচ্ছে স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে। আপনি যদি কোনো একটা এক্সপেন্সিভ জিনিস নিয়ে স্যাটিসফাইড থাকেন, তাহলে সেটা ওর্থ ইট, যেটা আমার সাথে হয়েছিল। আমার কাছে টেস্ট করার পর মনেই হয়নি এটা এক্সপেন্সিভ, কারণ এটা এত মজা ছিল। আমি তো সবাইকে সাজেস্ট করবো যে আপনাদের একবার হলেও এখানে যাওয়া উচিত, ট্রাই করা উচিত। তাদের স্মুদি বলেন বা টি বলেন বা সোডা বলেন, যে যেটাই বলেন না কেন। যাই হোক, আমি তো অনেক দুষ্টামি করি অ্যান্ড খাওয়া শেষ করে জলদি করে চলে যাই রোড সাইড কিচেন ওয়ারিতে নতুন লঞ্চ হয়েছে সেখানে। আর বলে না যে এত হাইপ থাকা কোনো জায়গায় যাওয়া উচিত না, আমার সাথেও সেটাই হয়েছিল। এখানে যেয়ে দেখি এত রাশ, ডিসঅ্যাপয়েন্ট হয়ে এখান থেকে বের হয়ে যায় অ্যান্ড চলে যাই রোড সাইড ডাইনিং লাউঞ্জে, ডাইনিং লাউঞ্জ। অ্যান্ড এখানে আমি দেখছিলাম যে স্পট কেমন বা আমি কোথায় কোথায় ছবি তুলব, আমি হচ্ছে মেনলি ডিসাইড করতেছিলাম। অ্যান্ড এই কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমার মুডটা একেবারেই স্পয়েল হয়ে যায়। আর তাদের সার্ভিসের কথা কী বলবো, মানে সব কিছু নিয়ে খুবই বাজে হচ্ছে যায়। তারপর আমি খাওয়া দাওয়া শেষ না করে আমি হচ্ছে বাসায় চলে আসি। এই তো তাদের মেনু দেখছিলাম। মেনু থেকে আমি একটা হচ্ছে কম্বো সেট মেনু অর্ডার করি, মানে প্লেটার একটা অর্ডার করি, যেটার সাথে স্যুপ অন্থন ইনক্লুড ছিল। তারপর আর কি তাদের সার্ভিস বাজে বললামই, তারা খাবার দিতে এত লেট করে। ইভেন তারা হচ্ছে পেমেন্ট নিয়েও ফাইজলামি করতেছিল। লিটারালি তাদের কাছে কার্ডের হচ্ছে পাঞ্চ করার মেশিন নেই, ব্লা ব্লা ব্লা। তারপর কি যে স্যুপ এসে পড়ে আর অন্থন এসে পড়ে। আমি স্যুপটা জাস্ট একটুও ট্রাই করিনি, যেহেতু আমার মুড স্পয়েল হয়ে গেছে। তারপর আমি ডিরেক্ট বাসায় চলে আসি আমার খাবার নিয়ে। অ্যান্ড খাবার খুলতেও প্যাকেজিং তাদের এত বাজে মনে হয়। আমার সবগুলা খাবার আমার এমন পলিথিনে মোড়ানো লাইক ভেজিটেবল, চিকেন কারি, বিফ কারি, স্যালাড, মানে সব কিছু এমন পলিথিনে মোড়ানো। তো আমার মুডটা অনেক খারাপ হয়ে যায় এরকম প্যাকেজিং দেখে। তারপর আর কি, যেহেতু পার্সেল এনেছি খেতেই হবে, যেহেতু আমি ডিনার করিনি, সো আমি ডিনারটা এটা দিয়েই করি। বাট ওভারঅল আমার কাছে ডাইনিং লাউঞ্জের সার্ভিস, খাবার কিছুই ভালো লাগেনি। এনিওয়ে, থ্যাংকস ফর ওয়াচিং। ইটস অল অ্যাবাউট টুডে। আসসালামু আলাইকুম।